হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর আজকে ব্লগটা হচ্ছে সকালবেলায়। আমার অ্যাসেসমেন্ট কয়েকটা বাকি আছে, তো সেগুলো এখন আমি লিখবো। তার আগে ব্লগটা স্টার্ট করলাম। আর সারাদিনে কী করি সেটা পুরো দেখতে পারবো তোমার ভিডিওর মধ্যে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবো না। আমার ভিডিওগুলো দেখে থাকলে মানে আমাকে একটু সাপোর্ট করো। তো যাই হোক গাইস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। এখন অ্যাসেসমেন্টটা কমপ্লিট করি, দেখা হচ্ছে পরে। তো তারপরে সোজা আমি রেডি হয়ে কলেজে রওনা দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোড়ামুড়ির যে রেলগেটটা আছে, সেখানে কাজ চলতেছে। তার জন্য এই যে দেখো গাড়ির লাইন কিরকম। তো এক পাশে রাস্তা, তো গাড়ির লাইন দেখে আর কি বলবো, জ্যাম, মানে এত জ্যাম। ওখানে থেকে বার হতে আমার প্রায় 1 ঘন্টারও বেশি লাগছিল, কারণ বেরোয়েছি তো আমি 11টার সময়। আর এখন মনে হয় 12:30টারও বেশি, যেহেতু আমবাড়ি থেকে গোড়ামুড়ের সেটা যেতে আমাদের বেশি সময় লাগে না, 15-20 মিনিটের সময়। কিন্তু সেই জায়গায় আমার ওখানে 1 ঘন্টারও বেশি সময় লাগছিল কিরকম। আর আমাকে একটা ফ্রেন্ড কল করছে, যে বলছে কখন তুই আসবি, কোথায়। আর আমি ওয়েট করছিলাম কানকাটা মোড়ে। মানে এত কল যে কি আর বলবো তোমাদেরকে। তো সেই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি আবার। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কলেজের ভিসিএল রুম। এখানে অ্যাসাইনমেন্টটা মানে ম্যাম আসলে নিয়ে নেবে, তারপরে যাব বাড়ি। তো গাইস, কলেজ থেকে বাড়ি আসলাম। আর বাড়ি এসে শুনলাম যে মা বাড়িতে নেই, মা একাই আসে, রবারিতে আসে। তো কালকে রোপা গাড়বে, তার জন্য বিচুনগুলো ওঠাচ্ছিল। তো তার জন্য আমি চলে আসলাম এখন তো মানে ক্ষেতবাড়ির এইদিকে। তো মার সঙ্গে যাচ্ছি কাজটা করতে। তো চলো তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার মাকে কাজটা করতেছে। তো গাছ, ওই যে দেখতে পাচ্ছ দুজন, মানে জাইম্বু আর মা ওখানে বিচুনগুলো উঠাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো উঠা হয়ে গেছে মায়ের, মানে একাই এতগুলো ওঠানো হয়েছে, দেখো গাইস। আর ওই যে জাইম্বু আর আমি দুজনে আসলাম। তো জাইম্বু এখন শুরু করলো, তো এখন তারপরে আমি, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। আর আমি আসলাম মানে বিচুন উঠে বাড়ি। এই যে আমি এখন পরিষ্কার হব। পরিষ্কার হওয়ার আগে আমি ভাগিনাকে দেখলাম যে ওর মায়ের সঙ্গে মানে প্রণাম করছিল সন্ধ্যাবেলায়। আর এই যে দেখো ঠাকুরকেও প্রণাম করলো। আমি বললাম সবগুলো ঠাকুরকে প্রণাম করো, কিন্তু ভাগিনা বুঝতে পারলো না, বলছে কি বলছো তুমি মানি। তো যাই হোক, আমি এখন পরিষ্কার হব। তো গাইস, ক্ষেতবাড়ি থেকে আসলাম আর এখন ফ্রেশ হয়ে আসলাম ঘরে। আর ঘরে এসে মোবাইলটা দিতে চাইলাম চার্জে। তো এইখানে আমার চার্জারটা সবসময় থাকে। ঘরে এসে দেখলাম যে চার্জারটা নেই। তো মানে কাকিমাদের বাড়ি গেলাম। কাকিমাদের বাড়িতে গিয়ে কাকিমা বললো যে চার্জারটা আমার নষ্ট হয়ে গেছে, তো তোমার মানে চার্জারটা দিয়ে মোবাইলে চার্জ দিচ্ছি, তো কিছুক্ষণ পরে আমি তোমাকে দিয়ে আসবো। তো এখন কী আর বলবো, যাই হোক আমার মোবাইলটা একটু পরে চার্জ দেবো, চলে যাবে, কিছু ব্যাপার নেই। আর ব্লগটা স্টার্ট করলাম। সারাদিনে মানে ব্লগ করব যে সেই সময়টা পাই না। আর কলেজে গিয়েছিলাম আজকে, যে অ্যাসেসমেন্টটা কমপ্লিট করে সাবমিট করে দিলাম আজকে। আর হচ্ছে যাওয়ার সময় বেরোলাম 11টার সময়, ওখানে কলেজে গিয়ে পৌঁছলাম 1:30-এ। তো কেমন লাগে এইটুকু রাস্তায় যেতে 1.5 ঘন্টা সময় লাগলো। মেন হচ্ছে জ্যাম ছিল আজকে রাস্তায়। গোড়ামুড়ের ঠিক ওইখানে রেলগেটটা যে আছে, ওখানে প্রায় সারাদিনের অবধি মানে লাইন হয়েছিল গাড়ির, কারণ ব্রিজটা ঠিক করছিল। তো এত ভিড় আমি হয়তো প্রথম দেখলাম এবার, যে গোড়ামোড়ের মানে সারাদিন থেকে গোড়ামোড় থেকে ওই দিকের জায়গার নাম জানি না, প্রায় ভবেশমোড় পেট্রোল পাম্প পর্যন্ত ছিল পুরো লাইনটা। যেভাবে দেখলাম আমি, তো এরকম করে গেল দিনটা। আর কীভাবে ভিডিও বানাবো টোটোর মধ্যে বসে থেকে। তো যাই হোক, আর আজকের ব্লগটা এরকম করে করি, কিছু করার নেই। ভাগিনাকে এখন আমি এখানে নিয়ে আসবো, এখন ভাত খাচ্ছে। তারপরে ব্লগটা আবার তোমরা মানে তার পুরো ভিডিওটা দেখো। ভাগিনাকে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। তারপরে না গাইস, ভাত খেতে গেলাম। তো ভাগিনার জায়গার মধ্যে আমি বসলাম। তো আমি বললাম আমি তোমার জায়গাটাও নেব, তোমাকে আমি জায়গা দিব না। ভাগিনার কথাগুলো শোনো। আমার জায়গা কিছু বলবা? তুমি কি ভাত খাবা? হ্যাঁ, কি সবজি আমাদের? আলু সবজি। আর ফিশ কে নিয়ে আসে? আমি এই জায়গার মধ্যে, আমি এই জায়গাতে বসলাম, তোমাকে দিব না এই জায়গাটা। এটা পুরো আমার জায়গা, আমি তোমাকে এখানে বসতে দিব না। এই পুরো ছেলেটা বাজে, খারাপ ছেলে। ভাত খেয়ে আসলাম ঘরে। আর এই যে দেখো ভাগিনার দুষ্টামি, চার্জারটা এনে দিল কাকিমা। আর এই যে ভাগিনা চার্জারটা নিয়ে চলে গেল মায়ের বিছানায়। দেখো ভাগিনাকে একটু বোকা দিলে ভাগিনার দেখো রাগ কিরকম। মানে এখন আমাদের সুরকেশটা সেটা এখন খুলে
তার পেছনে গিয়ে লুকাবে, মানে লুকানোর মতো থাকবে আর আয়নার মধ্যে ঘুষা মারবে। তো এখানে এখন আমি শিক্ষা দেবো দাঁড়া। শিয়ালটা আছে, হ্যাঁ আজকেও মোবাইলটা ফেলে দিলি, তো এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের, এই যে বুলু কুতু 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 কুত 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 কুতু কুতু। পেন হাগুরুটা, এটা আমাদের পেন হাগুরু ভাগিনা। এই বলতে পারে না, পেনে হিস করে পেনে হাগু দেয়, লজ্জা লাগে তার জন্য। এই দেখো, এই একটা ছাগল, ওই ছাগলকে দেখছে। তো যাই হোক গাইস, আজকের দিনটা এরকম করে কাটলো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।